অনেক শুভেচ্ছা। সেই সাথে আজকের যে আয়োজন খান শওকত এবং আমাদের ইসমাইল হোসেন স্বপন সহ তার সহকর্মী সবাইকে আন্তরিক শুভেচ্ছা। বিশেষত খান শওকত গত 16 মাস যাবৎ আমি দেখছি সে বিভিন্নভাবেই এই বাংলাদেশের পক্ষে, জননেত্রী শেখ হাসিনার পক্ষে অনলাইন যোদ্ধা হিসাবে সারা বাংলাদেশ এবং প্রবাসে এবং বিদেশের সব দেশেই তার নাম আজকে সুপরিচিত। খান শওকত আগামীতে সেই তার উদ্যম বজায় রাখবে পুরোপুরি। নতুন করে বলার কিছু নাই। দেশ আজকে একটা মহা ক্রান্তিকাল চলছে। কারণটা কি? কারণটা হচ্ছে ৭১-এর পরাজিত শক্তি অনেক দিন পর তারা সুসংগঠিত হয়ে বাংলাদেশকে তাদের পক্ষে নেবার জন্য এই প্রজন্মকে ধোঁকা দিয়ে এবং বিদেশি লবিস্টদের নিয়োগ করে জামাত ইউনূস একসাথে কাজ করে এই যুক্তরাষ্ট্রে তাদের লবিস্ট ফার্ম মিলিয়ন ডলার খরচ করেছে। এবং আমেরিকার রাজনীতি আপনারা জানেন, আমেরিকা কথা বলে টাকায়। আমেরিকার যারা আইন প্রণেতা তাদেরকে টাকা দিয়ে এবং তাদের পক্ষে মতামত নিয়ে এবং বাংলাদেশের বিরোধী, সবসময়ের বিরোধী ইউনূসের খাস বন্ধু হিলারি ক্লিন্টনের অনুগ্রহে আজকের ইউনূস বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়। আপনারা জানেন, সেই সাথে বাংলাদেশের সামরিক বাহিনী, যাকে আমরা ভাবছিলাম এবং আমরা মনে করেছি সে একজন ভালো নির্ভীক সৈনিক, সে জামাতের পুষ্যপুত্র। তার দ্বারাই আজকে বাংলাদেশের সমস্ত অঘটন হচ্ছে আজকে খোলা চোখে আমরা সবাই দেখতে পারি। কারণ সেনাবাহিনী নির্বাক নয়, সেনাবাহিনী তাদের পক্ষে সচল। সুতরাং আগামীতে আমাদেরকে অনেক সুন্দরভাবে এবং গোছালোভাবে ঐক্যবদ্ধভাবে এই পরাজিত শক্তিকে পরাজিত করে আমাদের এই সেই সোনার বাংলাদেশকে, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে আবার পুনরুদ্ধার করতে হবে। আমাদের সবাইকে একসাথে কাজ করে এই প্রবাস থেকে আমাদের জনমত সংগ্রহ, দেশের মানুষের আজকে অনেকভাবেই তারা গৃহহারা মামলার, তারা আজকে গৃহহারা হয়ে জঙ্গলে বসবাস করছে অনেক আওয়ামী লীগের নেতা কর্মীবৃন্দ। তাদের প্রতি সহায়তা হতে হবে, তাদেরকে জেলে নিচ্ছে, তাদের জন্য কাজ করতে হবে। এবং আগামী দিনে আমরা আরো অনেক কর্মসূচি দিয়ে এই বাংলাদেশের, আমি মনে করি আমরা যদি কাজ করি সত্য ন্যায়ের পক্ষে, সারা পৃথিবী আবার ঘুরে দাঁড়াবে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এখন প্রায় 70% জনমত বাংলাদেশের পক্ষে। সাধারণ মানুষরা তাদের দেখতে পাচ্ছে সামনে মহা দুর্ভিক্ষের আলামত বাংলাদেশে আজ নৈরাজ্য এবং বিচারহীনতার দেশ। বাংলাদেশে আজকে মানুষকে পুড়িয়ে মারে, গাছের সাথে ঝুলিয়ে, সেটার দৃষ্টান্ত দীপক দাস। বাংলাদেশ আজকে একটা জঙ্গি, আমরা হয়ে পড়েছি আইএমএ জাহিলিয়াতের যুগ, সেই যুগে আজকে বাংলাদেশ। সুতরাং এটার পতন হবেই, সেটা যেভাবে হোক সেই প্রত্যাশায় আমরা আছি এবং আমরা সেটাতে সহায়ক শক্তি হিসাবে একসাথে কাজ করব। আমাদের মুক্তিযোদ্ধাবৃন্দ এবং আগামী প্রজন্ম এবং নেতৃবৃন্দ যারা আছেন, তারুণ্যের প্রতীক যারা আছেন, সবাই আমরা একসাথে লড়বো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।